স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 5-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান পাস কোর্সে ডিএসসি A1 পেপার আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব এবং এখানে প্রশ্নের সংখ্যা আমি খুব কম রেখেছি। তোমাদের দুটো মডিউলে ভাগ করা আছে সম্পূর্ণ সিলেবাসটা। তোমাদের 10 নম্বরের প্রশ্ন এবং 15 নম্বরের প্রশ্ন, আমি 15 নম্বরের প্রশ্ন দুটো করে ইম্পর্টেন্ট বলেছি এক একটা মডিউল থেকে। এই দুটো করে প্রশ্ন তোমরা যদি করে যাও অতি অবশ্যই তোমরা কমন পাবে। সাজেশানটা খুব সংক্ষিপ্ত আছে। এই প্রশ্নগুলো তোমরা অতি অবশ্যই পরীক্ষার আগে যত তাড়াতাড়ি পারো তৈরি করে নাও। চলো তোমরা সাজেশানটা তো দেখে নেবে, আর দুটো বিষয় এখানে বলার আছে। 1 নম্বর বিষয় হচ্ছে তোমাদের 5th সেমিস্টারে ডিএসসি A1 পেপারটা কিন্তু পাস কোর্সের ক্ষেত্রে অনেক তুলনামূলকভাবে সহজ হবে A2 পেপারের থেকে। কি বললাম? ডিএসসি A1 পেপারটা A2 পেপারের থেকে অনেক সহজ হবে। ডিএসসি A1 পেপারের নাম হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, অর্থাৎ এই জনপ্রশাসন বা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পেপারটা অনেক সহজ। আর দ্বিতীয় যে বিষয়টা বলার আছে, বিগত বছরগুলির মতো এবছরও তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস শুরু হয়েছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে দেখো ওপর দিকে যে নম্বরটা দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। এছাড়া তোমরা যারা নোটস পারচেস করো, তোমরা নোটসটা পারচেস করতে পারো এই নম্বরে যোগাযোগ করে। চলো তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। এবারে তোমরা সম্পূর্ণ সাজেশানটা দেখে নাও। প্রথমে দেখে নাও 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় দুটো অ্যান্সার করতে হবে। মডিউল 1 থেকে দেখো, মডিউল 1 থেকে প্রথম যে প্রশ্নটা আছে 15 নম্বরের, সাংগঠনিক নেতৃত্ব বলতে কী বোঝো? সংগঠনের নেতৃত্বের গুরুত্ব বিশ্লেষণ করো। দ্বিতীয় প্রশ্ন, উন্নয়ন প্রশাসন কি? ভারতে এর প্রাসঙ্গিকতা আলোচনা করো। এই যে প্রথম দুটো প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 15 নম্বরের, আশা রাখি এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমরা অতি অবশ্যই কমন পাবে। পরের প্রশ্ন দেখো, জনপ্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে, উন্নয়ন প্রশাসনের সংজ্ঞা দাও এবং এর পরিধি নিরূপণ করো। এটা গেল তোমাদের মডিউল 1। দেখো মডিউল 1-এ আমি 4টে প্রশ্ন রেখেছি, সেখানে 3টে প্রশ্ন স্টার দেওয়া আছে। আর তাও বলেছি যে প্রথম দুটো প্রশ্ন করলে তোমরা একটা প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে দেখো মডিউল 2 অর্থাৎ 2 নম্বর মডিউল, সেখানে কি বলা হচ্ছে দেখো 2 নম্বর মডিউলে যে প্রশ্নগুলো আছে দেখো। প্রথম প্রশ্ন, আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের সমালোচনা ব্যাখ্যা করো। আমলাতন্ত্র সম্পর্কে মার্ক্সের সমালোচনা ব্যাখ্যা করো। আরেকটা হচ্ছে দেখো, এর মূল উদ্দেশ্যগুলি, এর মূল উদ্দেশ্য ও প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ঠিক আছে, এখানে দেখো এই যে প্রথম দুটো প্রশ্ন MGNREGA এর মূল উদ্দেশ্য বা বৈশিষ্ট্য, আর এই মার্ক্সের যে আমলাতন্ত্রের সমালোচনা, এই দুটো প্রশ্নের মধ্যে তোমরা একটা প্রশ্ন আশা রাখি কমন পাবে মডিউল 2-এ 15 নম্বরের। এখানে তারপরে প্রশ্ন, ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্র বিশ্লেষণ করো। নেক্সট আছে, জননীতি কাকে বলে? জননীতির রূপায়ণ প্রক্রিয়ার ওপর টিকা লেখো। তারপরে দেখো পরের প্রশ্ন, পরে হচ্ছে দেখো 10 নম্বর। 10 নম্বরের জন্য তোমাদের যে প্রশ্নগুলো তৈরি করতে হবে, দেখো 10 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। প্রথম দেখো মডিউল 1, মডিউল 1-এ 10 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হচ্ছে। প্রথম প্রশ্ন, সংগঠনের কার্যধারা ও কর্মীবৃন্দ ধারণাগুলির গুরুত্বপূর্ণ এবং একই সঙ্গে বিতর্কমূলক উক্তিটি ব্যাখ্যা করো। দ্বিতীয় প্রশ্ন আছে, তুলনামূলক জনপ্রশাসনের মূল বৈশিষ্ট্য কী কী? নেক্সট আছে, সিদ্ধান্ত গ্রহণ সম্পর্কে হারবার্ট সাইমনের তত্ত্বটি সংক্ষেপে ব্যাখ্যা করো। তারপরে আছে দেখো, ক্রমোচ্চ স্তরবিন্যাস, আদেশের ঐক্য এবং নিয়ন্ত্রণের পরিধি সংগঠনে এই 3টি ধারণার অর্থ আলোচনা করো। তারপরে দেখো পরের প্রশ্ন আছে, উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যগুলি চিহ্নিত করো। এখানে দেখো, এখানে তোমাদের টোটাল আমি 5টা প্রশ্ন রেখেছি। তার মধ্যে দেখো প্রথম 3টে প্রশ্ন সব থেকে গুরুত্বপূর্ণ, আর শেষের 5 নম্বরের প্রশ্নটা একটু দেখতে পারো, এটাও গুরুত্বপূর্ণ আছে। এবার মডিউল 2, মডিউল 2 থেকে যেগুলো করতে হবে দেখো, মডিউল 2 প্রথম প্রশ্ন, প্রশাসনে নীতি প্রণয়নের গুরুত্ব কী? তারপরের প্রশ্ন, জাতীয় গ্রামীণ স্বাস্থ্য অভিযানের মূল বৈশিষ্ট্যগুলি কী?
নেক্সট আছে দেখো আমলাতন্ত্র সম্পর্কে ম্যাক্স ওয়েবারের ধারণার ওপর একটি সমালোচনামূলক টিকা লেখো। তারপরের প্রশ্ন আছে সংক্ষেপে নীতি নির্ধারণের বিভিন্ন মডেল আলোচনা করো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এখানেও দেখো টোটাল আমি 4টে মাত্র প্রশ্ন রেখেছি, তার মধ্যে প্রথম 1, 2 এবং 3 এই 3টে প্রশ্ন হচ্ছে তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট। দেখো সাজেশন খুব সংক্ষিপ্ত করে দিয়েছি তোমাদের জন্য। এই কটা প্রশ্ন তোমরা তৈরি করে নাও পরীক্ষার আগে, আর নিশ্চিন্ত থাকো যে এখান থেকেই তোমরা 100%-এর বেশি কমন পাচ্ছ।